আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, গরিবের ডেরা বাসায় আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে দুপুরে কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে রান্না করব নারকেল আর ডিমের ঝোল। আমার এই গ্রামীণ রান্নাবান্না এবং গ্রামীণ পরিবেশ যারা পছন্দ করেন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে একটা নারকেল ভেঙে নিলাম, তারপর নারকেলটাকে আমি কুড়ানোর পরে বেটে নিব। তো আমি এখানে নারকেলটাকে ভালো করে বেটে নিচ্ছি, একটু দুইবার করে বেটে নিচ্ছি যাতে একেবারে মিহি হয়ে যায়। এই জন্য আমার নারকেলের বাটাও শেষ, ভাতও হয়ে গেছে। আমি ভাতের মার গেলে আগে একটু পানি গরম করে নিচ্ছি ওইখানে, তারপরে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। তো আমি নারকেলের ঝোল রান্না করার জন্য এখানে মশলা কষিয়ে নিব। আগে মশলা বলতে আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ আর এই যে একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে আগে ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে একটু মাছ দিয়ে দিব। মাছটাকে কষিয়ে তারপর আমি নারকেলটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার রান্নাটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। Dottor cara di guantare. বন্ধুরা, আমি এখানে নারকেলের ঝোলের সাথে দেওয়ার জন্য হাঁসের ডিম নিতে আসছি। আজকে খোয়ার থেকে ডিমগুলো নেওয়া হয় নাই, তাই ভাবলাম এখন নিয়ে তারপর একসাথে ঝোলে দিয়ে দিব। তো এটা নুসরাতের আবার অনেক পছন্দের, ও বলতেছে যে আমার জন্য 2টো ডিম দিও। আমি ভাবতেছি সবার জন্য একটা একটা দিব, উনিও বলে দিছে যে আমার জন্য 2টা ডিম দিও। তারপরে এখানে আমি আসছি একটু ধনিয়া নিতে।
অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধনিয়াগুলোকে কে কী নামে চিনেন। আমরা অবশ্যই এগুলোকে বিলেতি ধনিয়া বলে চিনি, আমরা বিলেতি ধনিয়া বলি। তো এখানে ঝোলটা ঘনিয়ে আসছে, নামানোর আগ মুহূর্তে আমি ডিমগুলো ভেঙে দিব, যাতে ডিমগুলো ভিতরে একটু একটু নরম থাকে, তাতে খেতে অনেক মজা হবে। হুম, তো বন্ধুরা, আমার ডিম নারকেলের ঝোল রান্না কমপ্লিট। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা গ্রামীণ রান্নাবান্না এবং গ্রামীণ পরিবেশ পছন্দ করেন, অবশ্যই আমার এই নতুন পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।